মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, অনেকে এসে বলে হুজুর আমার জিন্দেগির মধ্যে এমন অন্যায় এমন গুনাহ করে ফেলেছি, রব আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ও যুবক ভাই, আমার রব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি রবের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না রে বান্দা। এ বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, এ বান্দা তোমার অন্যায় হয়ে গেছে, আমি রবের সাথে নাফরমানি করেছো, আমি রবের সাথে তুমি অন্যায় করেছো, আমি আল্লাহকে বন্ধু বানাই না বানাইয়া শয়তানকে বন্ধু বানায় নিয়েছো রে বান্দা। এ বান্দা তোমার বয়স হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি আমার কাছে রবের কাছে ক্ষমা চাও, আমি রব আল্লাহ তাআলা তওবা করার বিনিময়ে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। আলাইকুম মিদরারা ويمددكم بأموال ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতে দুরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। सूरज ने दिया अपनी शुआ उनको ए पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनका ए पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है। सुबहानल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোড়াবান্ধা মধ্যপাড়া জামি মসজিদ উন্নয়ন কল্পে তৃতীয় বাৎসরিক 2025 সালের আজ 14ই ডিসেম্বর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আরো জোরে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজ আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? গানে গানে সুরে সুরে সবাই বলতে পারবেন তো, খুশি না বেজার? আমি যখন আপনাদেরকে ইশারা দেব আপনারা আমার সাথে গাইবেন, পারবেন তো ভাই ইনশাআল্লাহ? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি? আওয়াজ দিয়ে বলেন সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আমিও খুশি। সেই খুশির টানে একটা গজল গাইব। সবাই রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? দেখি কার কেমন জোর আছে। শোন শোন ঘোড়াবান্ধাবাসী, শোন দিয়া মন, শোন শোন ঘোড়াবান্ধাবাসী, শোন দিয়া মন, শোন শোন গাইবান্ধাবাসী, শোন দিয়া মন। ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। ঠিক কিনা বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শোন শোন গাইবান্ধাবাসী, শোন দিয়া মন, শোন শোন ঘোড়াবান্ধাবাসী, শোন দিয়া মন। ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি মোহাম্মদ রঞ্জু মিয়া ভাই, আরো আছেন প্রধান অতিথি সাইফুল ইসলাম রুহুল আমিন তাই। ঠিক কিনা বলেন? আরো আছেন এই এলাকার মুসলমান সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই মালিকেরও জান্নাত যেতে চাই, আমরা সবাই মালিকেরও জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শোনো শোনো ঘোড়াবান্ধাবাসী, শোন দিয়া মন, শোনো শোনো ঘোড়াবান্ধাবাসী, শোন দিয়া মন। ভালো লাগলো আজকের গো তাফসীর মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো তাফসীর মাহফিল আয়োজন। ঠিক কিনা বলেন? আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই, সারা বাংলার পরিচিত কারি সফিউল্লাহ কিশোরগঞ্জি তাই। আরো আছেন এই এলাকার মুসলমান সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর সাথে জান্নাত যেতে চাই, চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আমরা সবাই নবীর সাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুমিন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ তাআলা আমার রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কণ্ঠ দিয়েছে আমার রবকে ডাকার জন্য। একটু আওয়াজ দিয়ে বলবেন কাকে ডাকার জন্য? ওই আল্লাহকে ডাকতে কি আমাদের ভয় লাগে?
আওয়াজ দিয়ে বলেন ভয় লাগে নাকি? আমার মনে হয় ভয় লাগে, এই জন্য আওয়াজ কম। যদি ভয় না লাগে রে মুমিন, একটু ঘোড়াবান্দার মুসলমান, আজকে ঘোড়াবান্দার জমিনে একটু জোরে আওয়াজ দিয়ে দেখা দিবেন আমরা বীর মুসলমান, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সুদ ঘুষের আলো, সুদ ঘুষের আলো কোথায় জ্বালাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুদ ঘুষ এবং অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জলসায়, কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সময় খুব সংক্ষেপ, আমাদের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান দুইজনেই আসছেন। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকারই ইমাম। অন্য সময় আলোচনা করা হবে, মন ভরে প্রাণ ভরে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলেই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে 10 থেকে 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এর উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠানোর পরে, তার আগে আপনাদেরকে বুঝিয়ে দেই, আমাদের সন্তানরা এবং আমরাও যখন লেখাপড়া করেছিলাম, এই লেখাপড়া করার সময় আপনাদেরকে আমাদেরকে যখন পরীক্ষার হলে পাঠানো হতো, পরীক্ষার হলে কি সারাদিন সারা মাস বসে থাকার জন্য বসানো হতো, নাকি 2-3 ঘন্টা 1 ঘন্টার জন্য বসানো হতো? কথা বলেন, কয় ঘন্টার জন্য বসানো হতো? 2-3 ঘন্টার জন্য আমাদেরকে বসানো হতো। যদি এই সময়ের মধ্যে আমি লিপিবদ্ধ করতে না পারতাম, আমাকে জোর করে হলেও, ঘাড় ধাক্কা দিয়ে হলেও পরীক্ষার হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হতো, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সবাই রূহের জগতে আমার রব আল্লাহ তাআলাকে এক বাক্যে বলেছিল, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ তাআলা জানে কে আমাকে সত্যিকারের রব হিসাবে মানবে, কে আমাকে রব হিসাবে মানবে না। এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? জানেন। আমাদের সমাজের মধ্যে অনেক সময় কথা বলতে গেলে আমরা বলি যেটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চিল্লায়। চিল্লায় কি চিল্লায় না? একটা ছাগলকে আপনি দৌড়ানি দিবেন, আঘাত করবেন, দেখবেন ওই ছাগলের বাচ্চার চিল্লানোর আওয়াজে দৌড়ানি দেখে আরো ছাগলগুলো দৌড় দেয়, দেয় কি দেয় না? তো আমরা যখন মুমিনরা রূহের জগতে আল্লাহ তাআলাকে রব হিসাবে, স্রষ্টা হিসাবে মেনে নিয়েছিলাম, তখন আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের মুশরিকরা তারাও বলেছিল যে আপনি আমাদের রব। কিন্তু আল্লাহ তাআলা জানে যে কে আমাকে সত্যিকারের রব হিসাবে মেনে নিয়েছে। এজন্য বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার রব আল্লাহ পরীক্ষা দেওয়ার পরে 1 বার 2 বার 3 বার ফেল করে, এরপরেও 3য় 4র্থ বার তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হয়, হয় কি হয় না? আমাদের সমাজের মধ্যে সন্তানের কাছে, সন্তান যদি মা বাবার কাছে অন্যায় করে, সন্তান যদি বাবার কাছে অন্যায় করে, শিক্ষকের সামনে যদি ছাত্র অন্যায় করে, 1 বার 2 বার 3 বার সুযোগ দেয়া হয়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে পরীক্ষা স্বরূপ পাঠাইছি রে বান্দা। এ বান্দা, দুনিয়াতে চলার সময়
তোমার যদি কোনো কর্মের কারণে ভুল ত্রুটি হয়ে যায় রে বান্দা, এ বান্দা যদি তোমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর যদি লজ্জিত হইয়া তুমি যদি আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রবের কাছে ক্ষমা চাইতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার রব আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা তুমি যদি আমি রবের কাছে তওবা করো, ইস্তিগফার করো, এই ইস্তিগফার করলে আমি রব আল্লাহ তোমাকে জমিনের মধ্যে 4টি পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার বান্দা শুনে রাখো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। আমার রব্বে কারীম আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আমি রবের কাছে যদি তুমি ইস্তিগফার করো, তওবা করো, আমি রবের কাছে যদি ক্ষমা চাও, তোমার 1 নাম্বার পুরস্কার আমি রব আল্লাহ তাআলা তোমার জিন্দেগির যত গুনাহ আছে আমি রবের কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমি রব তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, অনেকে এসে বলে, হুজুর আমার জিন্দেগির মধ্যে এমন অন্যায় এমন গুনাহ করে ফেলেছি, রব আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ও যুবক ভাই, আমার রব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি রবের রহমত থেকে তোমরা নৈরাশ হও না রে বান্দা। এ বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, এ বান্দা তোমার অন্যায় হয়ে গেছে, আমি রবের সাথে নাফরমানি করেছো, আমি রবের সাথে তুমি অন্যায় করেছো, আমি আল্লাহকে বন্ধু না বানাইয়া শয়তানকে বন্ধু বানায় নিয়েছো রে বান্দা। এ বান্দা তোমার বয়স হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি আমার কাছে রবের কাছে ক্ষমা চাও, আমি রব আল্লাহ তাআলা তওবা করার বিনিময়ে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, হিন্দু পণ্ডিত 80 বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে সনম সনম বলে জিকির করে। কি বলে জিকির করে রে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলে জিকির করে? হিন্দুদের একটা মূর্তির নাম আছে সনম, এই সনম সনম বলে জিকির করতেছে। আর এই জিকির করতে করতে তার বয়স 80 বছর পার হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহর বান্দা বয়স্ক মানুষ তন্দ্রাচ্ছন্ন, তার চোখের মধ্যে যখন একটু ঘুম চলে আসছে, এই ঘুম চলে আসার পরে আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে। আল্লাহর বান্দা ওই 99 গুণবাচকের মধ্যে একটি নাম আল্লাহ তাআলার রয়েছে সমাদ। এই আল্লাহর বান্দা সনম সনম বলতে গিয়ে যখন ভুলে তার জবান দিয়ে বের হয়েছে সমাদ, বলেন না আল্লাহু আকবার। কি বের হয়েছে? সমাদ। আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ তাআলাকে সে ভুলে ডেকেছে সমাদ। এই বান্দা যখন সমাদ বলে ডাক দিয়েছে ঘুমের মধ্যে, আল্লাহর বান্দা এবার যখন সনম বলতে গিয়ে সমাদ তার জবান দিয়ে বের হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা চোখ বন্ধ করে জিকির করতেছে সনম সনম করে। আল্লাহর বান্দার কানে হঠাৎ করে গায়েবী আওয়াজ এসেছে। কি আওয়াজ? আল্লাহ তাআলা হঠাৎ করে গায়েবী আওয়াজ শোনায় দেয়, বান্দা লাব্বাইক ইয়া আবদি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাই,
আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে পালতেছে, আল্লাহ তাআলা আমাকে এত রিজিক দিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছে, এরপরেও যদি আমার রিজিকের মধ্যে কমতি হয়, আমার ধন সম্পদের মধ্যে কোনো কমতি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো বিপদ দেয়, আল্লাহ তাআলা যদি আমার ধানের মধ্যে একটু গজব লাগায়া দেয়, আল্লাহ তাআলা যদি আমার 10টা সন্তান দিয়েছে, প্রতিবেশী আমাকে একটা সন্তান দিয়েছে, একটা সন্তান রাস্তায় চলার সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আমি রব আল্লাহকে গালি দেই, আল্লাহকে গালি দিয়ে বলি অমুককে আল্লাহ 10টা সন্তান দিছে, ওর মধ্যে আল্লাহ একটাও চোখে দেখলো না, আমাকে আল্লাহ একটা সন্তান দিল, আর এই সন্তানটাকেও আল্লাহ তুলে নিল, অর্থাৎ আল্লাহর চোখ নাই, এজন্য আমার সন্তানের দিকে দেখছে। নাউজুবিল্লাহ বলেন, বলে কি বলে না ভাই? এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা ডেকে বলে বান্দা, তোর মাকে মা বলে ডাক, বন্ধুকে বন্ধু বলে ডাক, বাবাকে বাবা বলে ডাক, তুই যাকে মন চায় তাকে তুই ডাক রে বান্দা, তোর কোনো আফসোস নাই। কিন্তু আমি রব আল্লাহ ফজরে তোকে ডেকেছি পাই নাই, জোহরে ডেকেছি বান্দা তোরে পাই নাই, দিনে একবার হইলেও যদি আমি রব আল্লাহকে ডাক দাও, আমি রবের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি রবের কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায় রে বান্দা। এজন্য সারা দিনে একবার হইলেও তুমি রব আমি আল্লাহকে ডাক দিবা। ডাক দিতে রাজি আছেন তো ভাই ইনশাআল্লাহ? একজন হিন্দু পণ্ডিত সে বলে আমার রব আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, কিন্তু আমার রব আল্লাহ তার ডাকে চুপ থাকে নাই। আমার রব আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আব্দি, এ বান্দা বল, এ বান্দা বল তোর কিসের অভাব? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যায়। 80 বছর পর্যন্ত আমার রব আমার স্রষ্টাকে আমার মূর্তিকে আমি ডাকলাম, একদিনও আমার ডাকে সাড়া দিল না। মুসলমানদের রবকে আমি ডাক দিলাম, নিজে ডাক দেই নাই, ভুলে ডাক দিয়েছি, কিন্তু মুসলমানদের রব আমার ডাকে চুপ থাকে নাই, আমার ডাকে সাড়া দিয়ে আমাকে বান্দা বলে ডাক দিয়েছে। আমি এতদিন যার মূর্তির পূজা করেছি সে তো আমার আসল রব নয়, আমার আসল রব হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। একটু জবান দিয়ে ডাক দেন না আল্লাহ, আর একটু জবান খুলে ডাক দেন না, দিলটাকে নরম করে একটু ডাক দেন না আল্লাহ, আর একটু জবান বন্ধ করবেন না। সন্তান বাবা ধমক দিয়েছে, রাগ হয়েছে, বাবার সাথে মায়ের সাথে রাগ হয়ে সন্তান এবার মনে মনে চিন্তা করে আমার মা আমার আপন নয়, বাবা আমার আপন নয়। এবার ছোট্ট সন্তান মাঠের মধ্যে যায়, বন্ধুদের সাথে খেলে, খেলতে খেলতে বন্ধুদের সাথে মোহাব্বত হয়ে যায় রে বান্দা। এ বান্দা শোনো, বন্ধুদের সাথে মোহাব্বত হওয়ার পরে মনে মনে চিন্তা করে আমার বন্ধুরা আমার আপন,
দুনিয়ার কেউ আমার আপন নয়, আমার মা আমার বাবা কেউ আপন নয়, আমার বন্ধুরা আপন। এ যুবক ভাই শোনো, সন্ধ্যা যখন হয়ে যায় ওই ছোট্ট সন্তান তাকে দেখে যার যার বাবা এসে যার যার মা এসে কোলে করে সন্তানদেরকে নিয়ে যায়। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান মাঠের মধ্যে বসে আছে, তাকে কেউ নিতে আসে না, তাকে কোনো বন্ধু আপ্যায়ন করে না, তাকে কোনো বন্ধু ডাকও দেয় না যে বন্ধু তুমি আমাদের সাথে চলে আসো। বন্ধু এবার ছোট্ট সন্তান মনে মনে চিন্তা করে, আমার মা আমার বাবা সারা দুনিয়াতে আর কেউ আপন নয়, আর যদি আপন হইতো সারাদিন একসাথে খেলাধুলা করলাম, আমার বন্ধু বান্ধব আমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যাইতো, কিন্তু তারা কেউ আমারে ডাকে না, তারা কেউ আমার আপন হইতে পারে না। আল্লাহর বান্দা এবার যখন দেখে যে সন্ধ্যা ঘনিয়ে যায়, এবার আস্তে আস্তে মায়ের দরওয়াজার সামনে দাঁড়ায়, মায়ের দরওয়াজার সামনে দাঁড়াইয়া এবার মাকে ডাক দেয়, মা আপনি আমার দরজাটা খুলে দেন গো মা। মা এবার রাগ হয়ে বলে, রাগ হয়ে বলে, না তোর জন্য দরজা খুলবো না, তুই সারাদিন যেখানে ছিলি সেখানে চলে যা, তোর জন্য দরওয়াজা আজকে বন্ধ। এ ভাই, যুবক ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান মায়ের দরওয়াজার সামনে দাঁড়াইয়া মাকে ডাক দেয়, মা তুমি দরওয়াজা খুলে দাও গো মা। মা বলে, না দরওয়াজা খুলতে পারবো না, সারাদিন যেখানে ছিলি সেখানে চলে যা। ছোট্ট সন্তান এবার দুই চোখের পানি ছেড়ে বলে, মা আপনি যদি দরওয়াজা খুলে না দেন, ওই যে জঙ্গল থেকে জঙ্গলার বাঘ সে আমাকে খেয়ে ফেলবে গো মা। ও গো মা, জঙ্গল থেকে বাঘ এসে যদি আমি সন্তানকে খেয়ে ফেলে, ও গো মা তুমি কাকে বুকে জড়ায় নিবা, কাকে তুমি আব্বু বলে ডাক দিবা? আমি যদি চলে যাই কাকে তুমি কোলে ডাক দিবা, কাকে তুমি আব্বু বলে কোলে দুধ উঠায় নিবা, কার ঠোঁটে মুখে চুমু খাইবা, কাকে তুমি আদর করবার মা? মা এবার যখন শুনেছে সন্তান বলে, মা আমাকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলবে, মান সহ্য করতে পারে না, মা দৌড় দিয়ে এসে দরজাটা খুলে দেয়। মা দরজাটা খুলে দিয়া ময়লা মাখা শরীরে সন্তানকে বুকের সাথে জড়ায় নেয়। মা শরীরের ময়লাগুলো ঝেড়ে দেয় আর বলে, রে সন্তান আমি মা তোর সব সহ্য করতে পারবো, কিন্তু আমি মা কখনো তোকে হারাইতে পারবো না। ওই যে দেখ জানালার দিকে তাকায় দেখ, আমি মা তোর জন্য সকাল থেকে বসে আছি রে সন্তান, তুই সন্তান আমার কাছে আসবি, আমার কাছে মাপ চাবি। আমি মা জানালার পাশে দাঁড়ায় থাকি, টেবিলের উপরে তাকায় দেখ তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম রে বান্দা। এ সন্তান শোনো, খাবার নিয়ে সকাল থেকে বসেছিলাম, কিন্তু মা চিন্তা করে তোর জন্য খাবার পর্যন্ত মুখে দেই নাই। আমি মা চিন্তা করেছি আমার সন্তানের রাগ ভেঙে গেলে হয়তো সন্তান ফিরে আসবে। আমি মা সকাল দুপুর সন্ধ্যায় তোর দিকে চেয়েছিলাম রে সন্তান, কিন্তু তুমি আসো নাই। এখন যখন জঙ্গলের বাঘের ভয়ের কথা বলেছো আমি মার সহ্য করতে পারি না। এর যুবক ভাই
তোমাদের যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, মা হারানোর যন্ত্রণা কি, বাবা হারানোর যন্ত্রণা কি জানবানে রে বাবা। ওই মা ওই বাবা দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এরে যুবক ভাই, আগে যখন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে বাড়িতে আসার সময় বাবাকে জলদি বলতাম অমুক তারিখে বাড়িতে যাব। বাবা 3 ঘন্টা 4 ঘন্টা আগে মাঠের হাট বাজারে গিয়ে গাড়ির অপেক্ষায় বসে থাকতো, কখন আবার সন্তান বাড়িতে আসবে। মা 1 সপ্তাহ আগ থেকে পছন্দের খাবারগুলো রেডি করে থাকতো, কখন আমার সন্তান বাড়িতে আসবে, আমার সন্তানকে আমি আমার পছন্দের খাবারগুলো দিব। কিন্তু 1টা বছর হয়ে গেল, বাবার টেলিফোন আসে না, মার অপেক্ষা করে না, খাবার নিয়ে বসে থাকে না রে বাবা। এখান থেকে বয়ান শেষ করার পর, মোনাজাতের পর অনেক যুবক আছে বাড়িতে গেলে মা খাবার নিয়ে বসে থাকবে রে বান্দা, বাবা খাবার নিয়ে বসে থাকবে, রাস্তায় অপেক্ষা করবে। কিন্তু আমার মতো কত কপাল পোড়া আছে রে, বছরের পর বছর যাবে, যুগের পর যুগ চলে যাবে, বাবার টেলিফোন থেকে আর টেলিফোন আসবে না, মায়ের টেলিফোন থেকে আর কোনোদিন টেলিফোন আসবে না রে বান্দা। ওই মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে, শীতের রাত্রে প্রসাব করে দিয়েছি, ডান বাম উপর সব জায়গায় প্রসাব করে দিয়েছি, মা বুকের উপরে নিয়ে সারা রাত্র আমার পাশে শুয়ে থেকেছে। এরে বান্দা শোনো, এ বান্দা সময় খুব কম, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের মসজিদের ইমাম, অন্য সময় কথা বলা যাবে, যে কথা বলতেছিলাম বান্দা শোনো। ওই মা তাকায় দেখে, এর সন্তান শোনো, আল্লাহ তাআলাও ডেকে বলে বান্দা শোনো। ওই মা যেমন ভালোবাসার, তার মা যখন জ্বালানা দিয়ে তাকিয়েছিল, এ মা তার সন্তানের জন্য যখন খাবার নিয়ে বসেছিল রে বান্দা, মা যখন তার সন্তানের বিপদের কথা শুনেছে রে বান্দা, মা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলে বান্দা, ওই মায়ের চাইতে আমি রবের দয়া কি কম, ওই বাবার চাইতে আমি আল্লাহর ভালোবাসা কি কম? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার আল্লাহর ভালোবাসা কম নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না বান্দা, আমার আল্লাহর ভালোবাসা কম নাকি? না না, আমার আল্লাহর ভালোবাসা কম নয়। আমার আল্লাহ ডেকে বলে বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে ফজরে ডেকেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে জোহরে ডেকেছি, আমি আল্লাহ তাআলা তোমাকে আসরে ডেকেছি রে বান্দা, পাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে মাগরিবে ডেকেছি রে বান্দা, তোমারে পাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে এশায় ডেকেছি, পাই নাই। এরে বান্দা, যদি আমি রবের কাছে ক্ষমা চাও, ওই সন্তান যেমন মায়ের কাছে বলেছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, জঙ্গলের বাঘ আমাকে হয়তো খেয়ে ফেলবে, ওই সন্তানের মতো যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ও গো রব আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, জাহান্নামের আগুন আমাদেরকে পুরাবে।
তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এরে বান্দা যদি দুই চোখের পানি সারিয়া আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা না করলে লজ্জিত হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে চাবি, তারা একবার দুইবার তিনবার তোকে দিবে, চতুর্থবার তোর সাথে রাগ করবে রে বান্দা। কিন্তু আমি রবের কাছে যদি না চাও, আমি রব আল্লাহ তাআলা রাগান্বিত হই। আমি রবের কাছে যদি চাও, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য বান্দা জাহান্নামের ভয়ে আমি রবের কাছে যদি ক্ষমা চাও, মৃত্যুর আগ মুহূর্তেও যদি রবের কাছে ক্ষমা চাও, আমি রব আল্লাহ তাআলা তোকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বান্দা দিলটাকে নরম করে দুই চোখের পানি ছেড়িয়া একটু জবান খুলে ডাক দেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন বান্দা আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রবের কাছে ক্ষমা চাও। আমি রবের কাছে ক্ষমা চাইতে দেরি করবি বান্দা, আমি রব তোকে কখনো ক্ষমা করতে দেরি করব না। এজন্য ক্ষমা চাইতে হবে কার কাছে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমা চাইতে হবে কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে? দুনিয়ায় কোনো নেতার কাছে যদি অন্যায় করি, অপরাধ করি, সে আমাকে প্রথমবারে আঘাত করে, একবার দুইবার হয়তো ভালোবাসার কারণে, স্বার্থের কারণে আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু দুনিয়ার কোনো নেতা তার বাবার বিরুদ্ধে যদি আমি বলি, দুনিয়ার কোনো নেতা তার চরিত্রের বিরুদ্ধে যদি আমি বলি, সে আমাকে আক্রমণ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? আজও বাংলার জমিনে যারা হক কথাগুলো বলে বেড়ায়, আজও বাংলার জমিনে যারা কোরআন ও হাদিসের কথাগুলো বেড়ে বেড়ায়, যারা বলিষ্ঠ কণ্ঠে হক কথাগুলো বেড়ে বেড়ায়, আসে কি আসে না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পূর্বেও ইমানদারদের উপরে যারা হক কথা বলেছে, দ্বীন ও কোরআনের কথা বলেছে, ইসলামী হুকুমতের কথা বলেছে, খেলাফতের কথা বলেছে, তাদের উপর আক্রমণ এসেছে। শুধু তাই নয়, যারা আক্রমণ করেছে তারা বিড়ালের মতো বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আজও বাংলার জমিনে যারা হক কথাগুলো বলে, এদের উপর যারা আক্রমণ করে, কোরআনের কথা বললে এদের উপর যারা আক্রমণ করে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যারা আক্রমণ করে, আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এরাও লেজ গুটিয়ে পালানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমার একজন ভাইকে, শরীফ সালমান সাদি ভাই, হাদি ভাই, তাকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে। যদি কোরআনের কথা বলার কারণে, জালেমের বিরুদ্ধে কথা বলার কারণে আমার একজন ভাইকে গুলি করে হত্যার মুখে ফেলে দেওয়া হয়, যদি আমার একজন দ্বীনী ভাইকে, একজন আলেমকে অপমান অপদস্থ করা হয়, তাহলে আমরা প্রত্যেকজন ঈমানদার, আমাদের প্রত্যেকের উপর ফরজ হলো, যখনই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে, প্রত্যেকের ফরজ হলো ঈমানের ঝান্ডা নিয়ে বেঈমানের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, ওটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় হকের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন।